নিউজ চ্যানেল থেকে আমি প্রজ্ঞা পারিজাত আছি আজকে মিমি সিনেমার প্রিমিয়ার সাথে। আজকে পেয়ে গেলাম আমাদের সাথে অভিনেত্রী দেবিকা মুখার্জিকে। দিদি নমস্কার আপনাকে। আছি মোটামুটি ভালো, আপনি কেমন আছেন? এই মিমি সিনেমাটাতে অভিনয় করতে গিয়ে আপনার কেমন অভিজ্ঞতা হয়েছে যদি আমাদের দর্শকদেরকে একটু বলেন। অভিজ্ঞতা বলতে ছবিটার বিষয়টা তো খুব গভীর অনুভূতির সাথে। হ্যাঁ, সেই অনুভূতিটাই আমি মিমির মা হিসাবে শেয়ার করেছি অভিনয়। এই ছবিটা ঠিক সব দর্শকের জন্য নয়, একটা স্পেশাল চাইল্ড যাদের পরিবারে এ ধরনের ঘটনা ঘটে বা এরকম একটা সংকট থাকে, তারা মানসিকভাবে বিপর্যস্তই থাকে, কিন্তু তারা সেটা ঠিক সেভাবে বোঝাতে পারে না মানুষকে। পারিবারিক সম্পর্ক, পারিবারিক সন্তান, পরিবারের মধ্যে এমন ঘটনা থাকবে, এটা বড় দুঃখজনক, কিন্তু মা বাবারা এটাকে কী করে, সাপ্রেসড করে দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে পরিচালক অর্পিতা কামাইলা চেষ্টা করেছি যে এই বিষয়টা নিয়ে নাড়াচাড়া করতে, হ্যাঁ, এবং খুব সাহসের সঙ্গে ছবিটাকে মানুষের সামনে তুলে ধরছে। ঠিক ঠিক, এটা একটা সামাজিক বার্তাও বটে। এটা একটা মেসেজ মানুষের সামনে তুলে ধরছে, মানে এটা একটা বার্তা, এবং ঘরে ঘরে যাদের মধ্যে এই ধরনের ঘটনা ঘটে তাদের যে একটা মানসিক চাপ থাকে সেটাও বোঝানো হয়। আর একটা কী বলুন তো, মেয়েটি খুব নিষ্পাপ, আমি যেটা করেছিলাম ভীষণ নিষ্পাপ হয়, ঈশ্বরের মাধ্যমেই তো ওরা আসে একেবারে। হোয়াট আই বিলিভ ইন মাই লাইফ, যে এরা ঈশ্বরের মাধ্যমে আসে এবং ওদের যতটুকু কাজ করার ওরা সেটুকুই করে। বাবা মার প্রতি সন্তান নির্ভরশীল হয় এবং ওরা ওদের ফিলিংসগুলো ছেলে মানুষের মনে হয় যে একটা বাচ্চা, হয়তো 12-14-15 বছর বয়স হয়ে যেতে পারে, কিন্তু ওদের মধ্যে কোথায় আমরা কোথায় লুকিয়ে থাকে একটা দেবতাদের আশীর্বাদ। ঠিক, এটা আমার একটা ফিলিংস। আর দেবদা মানে এই ছবির প্রযোজক, তাকেও আমি খুব সাহসিকতার পরিচয় দিয়েছি যে এই এরকম ধরনের ঘটনাগুলো যে ঘটছে পরিবারের মধ্যে সেগুলো তুলে ধরে এবং মানুষ সচেতন হবে, মানুষ জানতে পারবে যে হ্যাঁ এই ধরনের সম্পর্কগুলো আর এই জায়গায় এসে দাঁড়িয়েছে, এবং পরিচালক এটা এগিয়ে নিয়ে যাচ্ছে। সমাজের মধ্যে যে প্রবলেমগুলো, এটা একটা অনেক বড় প্রবলেম, হ্যাঁ, কিন্তু সেটা চেষ্টা করছে এগিয়ে নিয়ে গিয়ে মানুষকে সচেতন করা। আর এই সমস্যাটা খুব বেড়ে চলছে আমাদের সমাজে, মনে হচ্ছে মানে আগের থেকে বেশি। হয়তো সবাই বলছে যে সত্যি, মানে আমি আমাদের ছেলেবেলায় যতটা দেখেছি, এখন আমি এই ধরনের মানসিকতা এই সমাজে এক একটা পরিবারে এরকম ঘটনা আমরা দেখতে পাচ্ছি। কাজে সেটা তো সত্যিই বলছি কি, মানে প্যারেন্টসের কাছে খুবই দুঃখের, খুব কষ্ট। কারণ অনেক আশা করে, অনেক আশা নিয়েই তো একটা সন্তানের জন্ম দেয়, বা যখন দেয় সেসব মা বাবাদের আমি কুর্নিশ জানাবো, তাদের প্রতি আমি আমার শ্রদ্ধা ভালোবাসা জানাবো। সেই যে লড়াকু মনটা, এই মনটাই অনেক বড় কথা। হ্যাঁ, মনটা নিয়েই কিন্তু শক্তগুলো চলে। ঠিক ঠিক, একদম ঠিক। বাবার অবদান অনেক বেশি থাকে এদের জন্য। আমারও স্পেশাল চাইল্ড এটা থাকবে, এটা থাকা উচিত যাদের বাড়িতে স্পেশাল চাইল্ড বাচ্চাদের। আজকে আমরা পেয়ে গেলাম সবাইকে এই মিমির সিনেমাতে যারা অভিনয় করেছেন এবং পরিচালনা করেছেন এবং প্রযোজনা করেছেন। আশা করি দর্শকদের, আলো পত্রিকা নিউজ চ্যানেলের দর্শকদের সবার ভালো লাগবে এই মিমি সিনেমাটা। অবশ্যই আপনারা দেখতে ভুলবেন না। অর্পিতা কামিলা পরিচালিত এবং প্রযোজিত, দেব হাজরা প্রযোজিত এই সিনেমাটা আপনাদের সবার ভালো লাগবে। একটা ছোট্ট সিনেমা, দেখুন, ভালো লাগবে। নমস্কার, ধন্যবাদ, ভালোবাসা আপনাদের সবাইকে।